হ্যালো মা। জি মা, আপনি বলেন, আমি আসার সময় নিয়ে আসব। জি, ওকে, ঠিক আছে মা, বাই। দেখো রুবিনা, আমি এইসব টলারেট করবো না, তুমি আসতে পারো। দেখো রুবিনা, আমি এইসব টলারেট করবো না, তুমি আসতে পারো। দেখো রুবিনা, আমি এইসব টলারেট করবো না, তুমি আসতে পারো। দেখো রুবিনা, আমি এইসব টলারেট করবো না, তুমি আসতে পারো। দেখো রুবিনা, আমি রুবিনা, রুবিনা, জি মা। সারাদিন পর বাইরে থেকে এসে কই ফ্রেশ হবি তা না, এসেই ঢুকে পড়লি কিচেনে। এই তো এগুলো একটু গুছিয়ে রেখেই ফ্রেশ হব। কাঁচা বাজারটা কিচেনে রাখলাম। আর দেখেন তো আপনি যা যা বলেছিলেন সব ঠিক আছে কিনা। সবই ঠিক আছে, শুধু সাবান আনতে ভুলে গেছিস। এখন কি হবে? সাবান তো একটুও নেই। তানভীরকে কল দে, ও নিয়ে আসুক। ডিম, দুধ, আলু, পটল, চাল, ডাল, এমনকি বাথরুমের সাবান বা টয়লেট টিস্যু কোনটা কতটুকু আছে, কোনটা শেষ হওয়ার পথে, আর কোন সদাইটা ভালো হয়নি, হাত মোছার তোয়ালেটা কখন ময়লা হলো, এর সব কিছুরই খেয়াল রাখার দায় যেন একমাত্র গৃহকর্তীর। গৃহিণী হলে তো কথাই নেই, ফুল টাইম কর্মজীবী নারীরাও সারাদিন বাইরের কাজ শেষে বাসায় ফিরে সংসারের সিংহভাগ সামলান। অনেকে একে বলেন সেকেন্ড শিফট বা কাজের দ্বিতীয়ার্ধ। উফ, সারাদিনে ফ্রিজে এক বোতল পানি রাখার মতো ঘরে কি কোনো লোক নাই? রুবে, রুবে, একটু এদিকে এসো তো। কি ব্যাপার? হ্যান্ড ওয়াশও নাই, সাবানও নাই। সেজন্যই তো তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তুমি তো ফোনটা ধরলে না। তা তুমি কি আনতে পারো না? আমি ভুলে গিয়েছি। ভুলে গিয়েছিলাম মানে? লিখে তো নিয়ে যেতে পারতে অন্তত, নাকি? আমার অনেক কাজ ছিল। তোমার কাজ ছিল না মানে? একটা কথা বললে এই কাজ ছিল। গৃহস্থালী কাজ সহ সকল প্রকার সেবা কাজের অদৃশ্য বোঝা একতরফাভাবে নারীদের উপর চাপিয়ে দেওয়ার ফলে নারীর প্রতি সৃষ্ট হওয়া শারীরিক এবং মানসিক চাপ সুস্পষ্টভাবেই মানবাধিকার লঙ্ঘন। সেবা কাজের অতিরিক্ত অদৃশ্য বোঝা বহন করতে গিয়ে একজন নারী তার প্রাপ্য অধিকার, যেমন শিক্ষার অধিকার, সামাজিক নিরাপত্তার অধিকার, বৈতনিক ও ইচ্ছা অনুযায়ী কাজে অংশগ্রহণের অধিকার, অবসর ও বিনোদন উপভোগের অধিকার সহ অন্যান্য আরও বহু মানবিক অধিকার অর্জনে ব্যর্থ হন। সেদিনের কথা মনে নেই? ভুলে গেছো?
সব কি কি তুমি জানো না আমি এই ময়লা গেঞ্জি পড়তে পারি না? মনে থাকে না তোমার? হ্যাঁ, সমস্যা কি? সমস্যাটা কি তোমার? সারাদিন নারী পুরুষের মাঝে সেবা কাজের অসম শ্রম বন্টন মূলত জেন্ডার বৈষম্যকেই উৎসাহিত করে থাকে। এরই ফলে দেখা দেয় জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং নারীর ক্ষমতায়ন প্রচেষ্টা হয়ে ওঠে প্রবলভাবে বাধাগ্রস্ত। ধরো, মাইন্ড ইট। শুধু যে দৃশ্যমান কাজ করা নারীর দায়িত্ব তা নয়, সংসারের সবকিছুর খেয়াল রাখা আর সেগুলো নিয়ে চিন্তা করাও তারই কাজ। আর এই অদৃশ্য কাজ নারীর উপর অতিরিক্ত একটা চাপ হিসেবে সবসময় কাজ করে, যা সাধারণত সংসারের পুরুষটির উপর কখনোই থাকে না। উদ্বেগজনক এই অবস্থার উত্তরণে নারীর উপর থেকে সেবা কাজের বোঝা কমিয়ে আনতে নীতি নির্ধারণী মহলের প্রয়োজন। বিভিন্ন সেবা প্রতিষ্ঠান সৃষ্টি করা, সেবা কাজের সুষম শ্রম বন্টন নীতিমালা তৈরি করা ও অন্যান্য কার্যকরী উদ্যোগ গ্রহণ করা এবং গৃহীত উদ্যোগ যথাযথ বাস্তবায়ন করা।